ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন নানা সংকটের মধ্য দিয়ে চলছে। প্রতি বছর প্রায় শতাধিক নতুন সিনেমা মুক্তি পেলেও বাণিজ্যিকভাবে অধিকাংশ সিনেমাই ব্যবসা করতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় সিনেমা নির্মাণ চলমান থাকলেও দর্শকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, যার ফলে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঢালিউডে বাড়ছে কলকাতার নায়িকাদের উপস্থিতি এবং তাদের প্রতি দর্শকদের আগ্রহ। কলকাতার অভিনেত্রীরা ইতিমধ্যেই ঢাকাই সিনেমায় তাদের প্রভাব বিস্তার করে ফেলেছেন, যার ফলে দেশি নায়িকাদের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ জেগেছে। বর্তমানে ঢাকা ইন্ডাস্ট্রিতে প্রচুর নাম সর্বস্ব নায়িকা কাজ করছেন। তারা অধিকাংশই দর্শকপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। অনেক নায়িকাই ব্যক্তিগত জীবন ও গুজবের কারণে ইমেজ হারিয়েছেন, যার ফলে সিনেমার চাহিদায় তেমন কোনো প্রভাব ফেলতে পারছেন না। 90 দশকের পর্দা কাঁপানো মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো নায়িকা আর তৈরি হচ্ছে না। তাদের মধ্যে ব্যক্তিগতভাবে অনেকে আবার নতুন উপার্জন মাধ্যম ইউটিউব ও রাজনীতি দিয়ে নিজেদের ক্যারিয়ার স্থিতিশীল করার চেষ্টা করছেন। বর্তমানে ঢাকায় সিনেমার নতুন প্রজন্মের নায়িকারা বেশিরভাগই বেকার। এদের মধ্যে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, পরিমণি, আঁচল, আইরিন সুলতানা এবং বিপাশা কবির সহ অনেকের হাতেই এখন কোনো কাজ নেই। ঢাকাই সিনেমায় কলকাতার অভিনেত্রীরা প্রবলভাবে উপস্থিতি বাড়িয়েছেন। তারা ঈদ উৎসবে অংশগ্রহণ করছেন, এমনকি প্রধান চরিত্রে অভিনয় করছেন। ঢাকাই সিনেমার দর্শকরা তাদের অভিনয়কে প্রশংসা করছেন, যা দেশের নায়িকাদের জন্য অশনি সংকেত। এর ফলে ঢালিউডের অস্থির অবস্থায় কলকাতার প্রভাব পাচ্ছে, যার জন্য ঢাকাই সিনেমার দেশীয় নায়িকারা বেকার হয়ে পড়বেন এমন আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ঢাকায় সিনেমা শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নায়িকা সংকট। যদি এই সমস্যা দ্রুত সমাধান না করা হয়, তাহলে একসময় সিনেমা শিল্পে এর বড় প্রভাব পড়বে। দেশের তরুণ প্রতিভাকে তুলে আনতে এবং নতুন ধারায় সিনেমা নির্মাণ করতে হলে শিল্পের নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। রোজিনা বেগম, দেশকাল নিউজ।